আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে বর্তমান সময়ে কাকে কি বলবেন? আগে ছিল ছাত্রলীগ, এখন ছাত্রদল, আগে ছিল যুবলীগ, এখন যুব দল। এইগুলোর মধ্যে যে একেবারে কম্পেয়ার করে কাকে ভালো বা খারাপ বলা যায়, এই বিষয় নিয়ে আসলে গবেষণা করলে মনে হয় না কোনো লাভ হবে। নরসিংদীর রায়পুরায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের দেওয়ালে মরার জন্য অপেক্ষা করো সহ নানা দেওয়াল লিখন দেখা গেছে। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার ও টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এছাড়াও দেওয়ালে জয় বাংলা, মরার জন্য অপেক্ষা কর ইত্যাদি লিখে রাখে। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। কার্যালয়ে পড়ছে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিশ মিয়া বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না, তবে ধারণা করছি ফ্যাসিস্টদের দোসররা এই ঘটনায় ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি। রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি, প্রাথমিকভাবে তদন্ত করেছি, তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে। পুলিশ আগের মতোই আছে, যে পুলিশকে লিখিত অভিযোগ দিতে হবে, তারপরে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। কেন, পুলিশ যখন একটা ঘটনা ঘটে তখন তো এটা পুলিশের আসলে নৈতিক দায়িত্ব যে এইটাকে তদন্ত করে এর পেছনে যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে আজকেও আপনার কি বলে, যেই ঘটনাগুলো এভাবে ঘটছে, আর এই ঘটনাগুলো যদি সত্যি ছাত্রলীগ ঘটায় থাকে, তো তারা দেশকে ভালোবাসে কোথায়? এই যে 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা বা আওয়ামী লীগ নেতারা, তাদের কিরকম যেন অ্যাক্টিভিটি একটা দেশের মধ্যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো দেশ যদি অশান্ত হয় তাহলে এতে ক্ষতিকার, আমাদেরই ক্ষতি, বাংলাদেশের ক্ষতি। এছাড়াও বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেটা তো নষ্ট হচ্ছে। যার ফলে হবে কি, বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে ভয় পাবে। তো আমরা আসলে এই ধরনের কার্যকলাপ চাই না। আগে যেরকম এক পক্ষ আর এক পক্ষের অফিস ভাঙচুর করতে, অফিসে আগুন দিতে, এখনো সেম অবস্থা চলছে। মানে শুধু আওয়ামী লীগ পালাই গেছে, এটা ফ্যাক্টর, আর দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি নেই। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যা করতো, এখন বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা করছে। এবং এখনো আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, তারা দেশের ভিতরে বিভিন্ন ঝামেলা বাধাইতে তাদের অ্যাক্টিভিটি বিদ্যমান, চলমান রয়েছে। এইভাবে চলতে থাকলে আসলে দেশ ধ্বংস হয়ে যাবে। ভালো থাকবে সবাই।